সো আপনারা যারা পাখি কিনবেন ভাবছেন বা যারা পাখি কিনছেন তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে বিষয়টা, সেটা হলো সুস্থ সবল পাখি কেনা। তো সুস্থ পাখি ক্রয় করার জন্য আপনাদেরকে আগে সুস্থ পাখি চিনতে হবে। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে একটা সুস্থ পাখি চিনবেন। আজকে আমি 5টি লক্ষণ বলবো। এই 5টি লক্ষণ দেখে আপনারা বুঝে নিতে পারবেন আপনার পাখিটি সুস্থ কিনা। তো চলুন শুরু করি। বাজরিগার পাখিটি সুস্থ কিনা সেটা জানার 1 নম্বর পদ্ধতি হলো পাখিটি চঞ্চল হবে, অর্থাৎ পাখিটি ওড়াউড়ি করবে, খাবার খাবে, খেলবে, কারণ বাজরিগার পাখি খেলতে খুব ভালোবাসে। তো আপনারা যদি কোনো পাখির মধ্যে এরকম লক্ষণ দেখতে পান তাহলে ওই পাখিটিকে চোখ বন্ধ করে কিনে নিন, কারণ ওই পাখিটি একটি সুস্থ পাখি। কারণ একটি অসুস্থ পাখি কখনোই খেলতে পছন্দ করবে না, কখনোই ওড়াউড়ি করবে না। তো আপনারা যদি এই লক্ষণগুলি দেখতে পান ওই পাখিটিকে নির্দ্বিধায় কিনে নিতে পারেন। 2 নাম্বার, পাখির চোখ ঠোঁট পর্যবেক্ষণ করা। এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পাখির চোখ ও ঠোঁট, নাক এগুলো সুস্থ বা ভালো থাকা। ঠোঁট যদি সুস্থ না থাকে পাখি খেতে পারবে না। আপনারা পাখিকে নিয়ে পর্যবেক্ষণের পর যদি বুঝতে পারেন পাখির ঠোঁট ভাঙা বা চোখে জল আসছে, নাক বুজে গেছে, তাহলে সে পাখি ক্রয় করা থেকে বিরত থাকুন। আবার যদি সব ঠিকঠাক থাকে তাহলে একমাত্র ওই পাখি নিতে পারেন, কারণ ওই পাখিটি একটি সুস্থ পাখি। 3 নাম্বার যে পদ্ধতি, পাখিটা উড়তে পারছে কিনা সেটা লক্ষ্য করুন। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই ভাববেন পাখিটি উড়তে না পারুক, কিনে নিই পরে উড়তে পারবে। এটাই হয় বড় ভুল। আপনাদের বলে রাখি, পাখি যদি উড়তে না পারে তাহলে ব্রিডিং করতে পারবে না, ভালোভাবে থাকতে পারবে না। এবার পাখিদের প্রধান অঙ্গ হলো ডানা। যদি পাখি ডানা ছড়িয়ে না উড়তেই পারে তাহলে সে পাখি কিনে কি লাভ। আর যদি না উড়তে পারে তাহলে সে খাঁচার তার বেয়ে ওঠানামা করবে, যেটা পাখির কষ্ট হবে আর দেখতেও ভালো লাগবে না। সো আপনারা কি করবেন, ডানা আছে এমন পাখি চুজ করবেন। একমাত্র ডানা আছে আর উড়তে পারছে এমন পাখি নিলেই ভালো, কারণ ওই পাখিটি সুস্থ থাকার প্রবাবিলিটি 80%। কারণ একটা অসুস্থ পাখি কখনোই ওড়াউড়ি করবে না। 4 নম্বর যে পদ্ধতিটা সেটা একটু ভালোভাবে বুঝতে হবে। সেটা হলো পাখির শরীরে পালক থাকতে হবে। এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পাখির পালক থাকা অত্যন্ত জরুরি। দোকানে কি হয়, বেশিরভাগ দোকানদার পালক না থাকা ছাট পাখি বিক্রি করতে আনে। সেগুলো পাওয়া যায় খুব কম দামে, যেমন 50 টাকা 100 টাকা। তো এগুলোকে যারা নাও তাদের হয় সবচেয়ে বড় ক্ষতি। তো এই সমস্ত পাখিগুলোকে আনার পর দেখা যায় একটা পালক বার হয় না, তারপর আপনারা মনমরা হয়ে পড়েন। আমি এখানে রেকমেন্ড করব এমন পাখি নেবেন যার পালকে ভরা থাকবে শরীর, সেইটা হলো সুস্থ পাখি। কারণ যে পাখির পালক কম থাকে তার হয়তো ক্যালসিয়ামের অভাব আছে কিংবা কোনো প্রোটিনের ঘাটতি আছে শরীরের। সো ওই সমস্ত পাখি নেওয়া থেকে বিরত থাকুন। এবার যে পাখি শরীরে পালকে ভরা থাকবে, এই যেমন আমারগুলো দেখতে পাচ্ছেন, ঠিক এই রকম পাখি যদি আপনারা পান তাহলে সেই পাখিগুলো নিয়ে নিন, কারণ এই পাখিগুলো অসুস্থ হতে পারে না, কারণ এই পাখিগুলোর অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। 5 নাম্বার সর্বশেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদ্ধতি, এটা হলো মলদ্বারে মল লেগে আছে কিনা সেটা দেখুন। হ্যাঁ, দোকানদার আপনাকে যদি কোনো পাখি পর্যবেক্ষণ করতে বলেন, আপনি পাখিটিকে হাতে নিয়ে প্রথমেই যে জিনিসটা পর্যবেক্ষণ করবেন সেটা হলো পাখির মলদ্বারে মল লেগে আছে কিনা। যদি লেগে থাকে তাহলে বুঝবেন ওই পাখিটি অসুস্থ। এবারে যদি মল না লেগে থাকে তাহলে চোখ বন্ধ করে ওই পাখিটিকে নিয়ে নিন, কারণ সুস্থ পাখির মলদ্বারে মল লেগে থাকে না। সুস্থ পাখি সবসময় নিজেকে টিপটাপ রাখতে পছন্দ করে, নিজেকে পরিষ্কার রাখতে পছন্দ করে। আর একটা অসুস্থ পাখি সেগুলো করতে পারে না, তাই তার মলদ্বারে মল লেগে থাকে, অর্থাৎ তার কোনো নিশ্চয়ই রোগব্যাধি আছে। কারণ একটা রোগে অসুস্থ পাখি কখনোই এসব করতে পারবে না। তো অনেক সময় কি হয়, দোকানদার আছে, অনেক চিপ দোকানদার আছে যারা পাখির মলগুলো নিজেরাই মলদার থেকে সরিয়ে ফেলে দেয়, তারপর সেই পাখিটিকে আবার খাঁচায় রেখে দেয়, তারপর বিক্রি করে। তো সেগুলো থেকে সাবধান থাকতে হবে। মলদ্বার ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, মলদ্বারে কোনো ফাটল আছে কি না, মলদ্বারে কোনো রকম সমস্যা আছে কি না, এসব ভালো করে নিখুঁত করে দেখে আপনারা পাখিটি নির্দ্বিধায় নিতে পারেন। সেই পাখিটি রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম।
তো এই ছিল সম্পূর্ণ আলোচনা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে। আপনার শখের পাখির সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।